নমস্কার বন্ধুরা, সবরি রকমারিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পটলের এমন একটি নিরামিষ যেটা কিনা ভাত কিংবা রুটি কিংবা পরোটা প্রত্যেকটার সাথে দারুণ লাগবে। মশলাপাতি খুবই কম আর পেঁয়াজ রসুনের ব্যবহার নেই, সম্পূর্ণ নিরামিষ একটা পদ। পটলের একঘেয়ে রেসিপি থেকে কিন্তু একদম আলাদা একটা স্বাদ পাবেন, আর উপকরণ আপনাদের হাতের নাগালে পেয়ে যাবেন। তাই মাঝে মধ্যে এই পদটা আপনারা বানিয়ে খেতে পারেন। তো চলুন বন্ধুরা, রেসিপিটি বানানোর পদ্ধতিটি শুরু করা যাক। আজকের রেসিপিটি বানানোর জন্য আমি কিছু পটল নিয়েছি। পটলগুলো খোসা ছাড়িয়ে এভাবে 4 ফালি করে লম্বা লম্বা করে কেটে ভালো করে ধুয়ে রেখেছি। এর মধ্যে এবার দিয়ে দেব সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এবার এদিকে যতক্ষণ পটলগুলো রেস্টে থাকছে আমি ওদিকে একটা মশলা বানিয়ে নেব। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে 2 চামচ মৌরি আর 2 চামচ জিরে দিয়ে দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করে রোস্ট করে নেব, কিন্তু দেখবেন যাতে পুড়ে না যায়, যাতে এর মধ্যে থাকা তেলটা বেরিয়ে যায় সেই পর্যন্তই কিন্তু রোস্ট করতে হবে। এবার আমি গ্যাস অফ করে দিয়েছি। এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে রেখে দেব। এটাকে ঠান্ডা করে নিয়ে আধ গুঁড়ো করে নিতে হবে, অর্থাৎ কিনা একটু দানা দানা থাকবে সেইভাবে গুঁড়ো করবেন। আপনারা হামানদিস্তাতেও গুঁড়ো করতে পারেন বা মিক্সির মধ্যেও গুঁড়ো করে নিতে পারেন। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হলে কেটে রাখা বা নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে। পটলগুলো যতক্ষণ ভাজা হচ্ছে আমি এদিকে কিছুটা গরম জল নিয়ে নিয়েছি বাটিতে। এবার এর মধ্যে 2 বড় চামচ আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এখানে পাউডার দুধ ব্যবহার করেছি, অর্থাৎ এখানে আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারেন। দুধটা আমি গুলে নিয়ে রেখে দিলাম। এদিকে দেখুন পটলগুলো ভাজা হয়ে গেছে। পটলগুলোকে আমি একটা ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এবার পটল ভাজার যে তেলটা রয়েছে সেই তেলটাই কিন্তু ইউজ করব। পটল ভাজার তেল কালো হয়ে যায়, অনেকে ইউজ করতে চান না, কিন্তু আমার এই তেলটার মধ্যেই কিন্তু আমি দিয়ে দিলাম সামান্য ঘি। আমি এখানে 1 চামচের মতো ঘি দিয়েছি, আর দিয়ে দিলাম ছোটো এলাচ, লবঙ্গ আর দালচিনি, আর দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঘিয়ের সাথে এই মশলাটা মিশিয়ে দিলে বেশ সুন্দর একটা স্বাদ হবে আর ফ্লেভারও খুব সুন্দর হবে। দেখুন মশলাটাকে, যেটাকে আমি রোস্ট করেছিলাম সেটাকে আধ গুঁড়ো করে নিয়েছি। এবার সেটাকে আমি তেলের মধ্যে দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করে নেব, কিন্তু পুড়ে গেলে চলবে না, হালকা একটু নাড়াচাড়া করি পটলগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে অ্যাড করে দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব। পুরো পটলগুলো আর মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি এবার অ্যাড করে দেব গুঁড়ো দুধটা, যেটা আমি গুলে রেখেছিলাম। দুধটা অ্যাড করে দিয়ে সামান্য একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে সমস্ত উপকরণগুলোকে। এবার যখনই এটা ফুটতে আরম্ভ করবে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দেব সামান্য চিনি স্বাদের ব্যালেন্সের জন্য। আপনারা চিনি নাও ব্যবহার করতে পারেন, যেহেতু এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি, গুঁড়ো দুধে একটু মিষ্টি ভাব থাকে, তাই খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই। আর এর মধ্যে এবার দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চেরা আর কিছুটা ধনে পাতা কুচি। ধনে পাতার ফ্লেভারটা এর মধ্যে খুব সুন্দর লাগবে। আপনারা যদি না চান ধনে পাতা নাও দিতে পারেন। এবার একটু শুকিয়ে এসেছিল বলে গ্রেভিটা আমি সামান্য দুধ আরও মিশিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে খুব বেশি আমি লিকুইড বা গ্রেভি রাখবো না, একটু মাখো মাখো হবে। পুরো রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি গ্যাসটা অফও করে দিয়েছি। একটু ঠান্ডা হলে আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে দিচ্ছি। দেখলেন তো কত সুন্দরভাবে
একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি বাড়িতে বানিয়ে নিতে পারলেন। রুটি, লুচি, ভাত, পরোটা সমস্ত কিছুর সাথে এটা পরিবেশন করা যেতে পারে। তো বন্ধুরা, রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন।